হেক্সা জয় নিয়ে ব্রাজিলকে কথা শোনানো হয় প্রায়ই, তবে এবার হেক্সা নয়, একসঙ্গে হেপ্টা জয় করল ব্রাজিল দল। সপ্তম বিশ্বকাপ ঘরে তুলল ব্রাজিলের বিচ ফুটবল দল। ফুটবল মানেই যেন আলাদা রাজত্ব ব্রাজিলের, সেটা হোক মাঠের ফুটবল বা বালির মাঝে। ব্রাজিলকে হারানো যেন অসম্ভব। ব্রাজিলের হেপ্টা জয় ও দেশের সংস্কৃতিতে ফুটবল নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ব্রাজিল ফুটবলের আঁতুড়ঘর, যে কারণে আঁতুড়ঘর থেকে বের হয়ে ফুটবলের প্রতিটা আঙ্গিকে সফল দল ব্রাজিল। পুরুষ ফুটবলে সর্বোচ্চ বিশ্বকাপ জয় করা দল ব্রাজিল। নারী ফুটবলেও চলছে ব্রাজিলের সাফল্য ধারা। কিছুদিন আগে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে ফুটচলের শিরোপা অর্জন করে তারা। এবার ফুটবলের আরও এক রূপের শিরোপা ব্রাজিলের কাছে। বিচ ফুটবলের শিরোপা অর্জন করেছে ব্রাজিল দল। সিসেলসে হওয়া এই আসর শুরুর আগেই চ্যাম্পিয়ন্স তকমা নিয়ে মাঠে নামে ব্রাজিল দল। আসরের বর্তমান চ্যাম্পিয়ন্স আসরের সর্বোচ্চ চ্যাম্পিয়নও ছিল। সেখানে চ্যালেঞ্জ ছিল নিজেদের শিরোপা ধরে রাখা। সেই কাজটা দারুণভাবে করেছে ব্রাজিল দল। অবশ্য ফাইনালটা সহজ হয়নি সেলেসাওদের। বেলারুশের বিপক্ষে তারা জয় পায় 4-3 গোলে। 1-0 গোলে এগিয়ে থাকার পর প্রথম হাফেই এক গোল শোধ করে দেয় বেলারুশ। এরপর 2 গোল দেয় ব্রাজিল, এগিয়ে যায় 3-1 ব্যবধানে। কিন্তু ম্যাচের তৃতীয় হাফে 2 গোল শোধ দেয় ইউরোপিয়ান দেশ বেলারুশ। তবে শেষ হাফে চ্যাম্পিয়নরা নিজেদের জাদু দেখায়। সেখানে শেষ অর্ধে রদ্রিগো 1 গোল করে বেলারুশের বিপক্ষে জয় নিশ্চিত করে ব্রাজিল। ফাইনালে জোড়া গোল করেন রদ্রিগো। 1 গোল আসে লুকাও ও কাতারিন হোয়ের পা থেকে। এই আসরের সেরা খেলোয়াড় হন ব্রাজিলের অধিনায়ক রদ্রিগো। এছাড়া ফাইনালের সেরা খেলোয়াড় ও তৃতীয় সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ব্রোঞ্জ গোল স্কোয়ার যায় তার কাছে। সিসেলসে ব্রাজিল হেপ্টা জয় করে অপরাজিত থেকে। গ্রুপ পর্বে 3 ম্যাচের 3টিতেই জয় পায় ব্রাজিল দল। গ্রুপ পর্বে ব্রাজিল হারায় স্লোভাকিয়া, ইতালি ও ওমানকে। এর মাঝে ওমানের বিপক্ষে 1 ম্যাচে দেয় 11 গোল। কোয়ার্টার ফাইনালে স্পেনকে 6-0 গোলে হারায় তারা। অপরদিকে সেমির মঞ্চে পর্তুগালকে 4-2 গোলে হারায় ব্রাজিল দল। ফাইনালে বেলারুশের বিপক্ষে 4-3 গোলে জয় শিরোপা নিশ্চিত করে তারা। আসরে মাত্র 8 গোল হজম করে ব্রাজিল, যা এক আসরে সর্বনিম্ন গোল হজমের রেকর্ড কোনো দলের। সব মিলিয়ে দাপট দেখিয়ে শিরোপা জয় ব্রাজিলের। ভিনি রাফিনহাদের দলের কিছুটা খারাপ সময় গেলেও ব্রাজিল ফুটবলের কোনো খারাপ সময় নেই। কোনো না কোনো অঙ্গনে ব্রাজিল ফুটবল রাজত্ব করে আসে, আর এটাই তাদের ফুটবল ঐতিহ্য ও সংস্কৃতি। মাঠে ঘাটে যেখানেই খেলা হোক, ফুটবল মানেই যেন ব্রাজিলের দাপট।